মাত্র ১৩ বছর বয়সে বিয়ের ৭ দিন পর থেকেই প্রায় ১৯টি বছর কাটে তার জেলখানা। প্রিয় দর্শক, এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে ভোলার চরফ্যাশন উপজেলায়। ছেলের বয়স মাত্র ১৩। বাবা মা খুব শখ করে ২০০৭ সালে ছোট্ট ছেলেকে বিয়ে দিয়ে আর একটা পুতুলের মতো মনের মতো ছোট্ট বউ নিয়ে আসে ঘরে। ছেলে কবির একদম সরল সোজা মানুষ। ছেলে আর ছেলের বউকে নিয়ে সুখের দিন কাটাচ্ছিল কবিরের বাবা মা। কিন্তু কবিরের চাচা ফুফুদের এই সুখে অ্যালার্জি শুরু হলো। তার ফুফাতো ভাই চাচাতো ভাইদের কুনজর পড়ল কিশোর কবিরের ছোট্ট পুতুলের মতো বউটার উপর আর তাদের ভিটা বাড়ির উপর। কবির নিজেই কিশোর, তার উপর সরল সোজা। এক রাতে কবিরের চাচাতো ফুফাতো ভাইয়েরা কবিরের বউটাকে কলঙ্কিত করলো আর অসহায় মেয়েটি জানোয়ার দেশের অত্যাচার সহ্য করতে না পেরে একসময় এই পৃথিবী ছেড়ে চলে যায়। মানে কবিরের বউকে প্রথমে কলঙ্কিত করে তারপরে তাকে মেরে ফেলা হয়, সেই সাথে মরে গেল কবিরের গোটা পরিবারের সুখ। কবিরের বাবা ভালো মানুষ, তার চাচা ফুফুরা ছিল ধুরন্ধর। কবিরের নামে উল্টো স্ত্রীর হত্যার মামলা দিল তারা। আর বোকাশোকা কবিরকে তার ধুরন্ধর চাচা শিখিয়ে দিল সে যেন আদালতে যেয়ে সাক্ষী দেয় সে তার নিজের বউকে নিজে মেরে ফেলেছে। কবিরকে বোঝালো যদি সে এটা সাক্ষী দেয় তাহলে তাকে ছেড়ে দিবে, নয়তো তার বাবা মাকেও পুলিশ ধরে নিয়ে যাবে। ১৩ বছরের বোকাশোকা সরল সোজা এবং সদ্য বউহারা কিশোর তখন চাচাদের চালাকি বুঝতে পারেনি। সে চাচাদের শেখানো অনুযায়ী আদালতে স্বীকার করে যে সে নিজে তার বউকে হত্যা করেছে। এরপর তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। এদিকে চতুর চাচারা তাদের দীর্ঘদিনের করা পরিকল্পনায় সফল হয়। কবিরদের জমি দখল করে নেয় আর তার বাবা মাকে বের করে দেয় ঘর থেকে। কবিরের মা মারা যায় আর অসহায় ভালো মানুষ বাবা রাস্তায় রাস্তায় সর্বশান্ত হয়ে ভঙ্গ হৃদয়ে ভিক্ষা করে বেড়ায়। দীর্ঘ ১৯ বছর পর আল্লাহর দয়ায় কবিরের বিচার শিথিল হয়, তাকে আদালত মুক্ত করে দেয় আলহামদুলিল্লাহ। কিন্তু কবির মুক্ত হয়ে দেখে কবিরের মা নেই, ঘর নেই, ভিটা নেই, আছে শুধু বাবা। তিনিও রাস্তায় ভিক্ষা করেন। এত বছর পর সন্তানকে ফিরে পেয়ে বৃদ্ধ অসহায় বাবা সন্তানকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকেন। যারা কবিরের শৈশব, কৈশোর, তারুণ্য, পরিবার, মা, প্রিয়তমা স্ত্রী, ভিটা এবং ১৯টা বছরের স্বাধীনতা কেড়ে নিল, তাদের বিচার কি আদৌ হবে এই পৃথিবীতে? প্রিয় দর্শক, এমন হৃদয় বিদারক ঘটনা ও সংবাদ পেতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন। আর কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই লিখবেন।